অনেকদিন পর বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার অন্যতম ব্যস্তময় সড়ক। এটা উত্তর স্টেশন। বন্ধুদের নিয়ে উত্তর স্টেশন থেকে দালাল বাজার খোয়াশা দিঘির পাড়ের উদ্দেশ্যে বের হলাম। একটা অটোরিকশা নিলাম। অটোরিকশা করে আমরা এখন যাচ্ছি, ঘুরতে বের হচ্ছি। আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে টার্মিনাল। এখান থেকে মধুচট্টি হাটের দিকে যাওয়া যায়। এই টার্মিনাল থেকে একটু সামনে আমাদের লক্ষ্মীপুর জেলার পাসপোর্ট অফিস রয়েছে, অনেক সুন্দর করে সাজানো গোছানো। বৃষ্টির দিনে বাসায় একা একা ভালো লাগে না, বন্ধুদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে অনেক ভালোই লাগে। আস্তে আস্তে আমরা যাচ্ছি খোয়াশা দিঘির পাড়ে। খোয়াশা দিঘির পাড় অনেক সুন্দর করেছে আগের থেকে। অনেকে হয়তো বা অনেক আগে গিয়েছেন, এখন হয়তো যাননি, তাদের জন্য এই ভিডিওটা। আস্তে আস্তে চলে এলাম খোয়াশা দিঘির পাড়ে। এখান থেকে শুধু খোয়াশা দিঘির পাড়ের অংশ, এটা অনেকখানি জায়গা নিয়ে অনেক বড়। আস্তে আস্তে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি খোয়াশা দিঘির মেইন গেটের দিকে, যেখান থেকে আমরা কয়েকটা ছবি নিব বন্ধুরা মিলে। এটা হচ্ছে খোয়াশা দিঘির মেইন জায়গা, যেখান থেকে পুরো খোয়াশা দিঘির পাড় খুব সুন্দর করে দেখা যায়। আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, এই সুন্দর দৃশ্যটা দেখলাম। এরপর আস্তে আস্তে আমরা দোকানের দিকে অগ্রসর হচ্ছি। এখানে অনেক দোকান রয়েছে, যে দোকানগুলোতে ফুচকা পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়, আরো অনেক রকম জিনিস পাওয়া যায়। এখানে বিকালবেলা মানুষ ঘুরতে আসে তাদের আত্মীয় স্বজন পরিবার নিয়ে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। আমাদের এই খোয়াশা দিঘির পাড়েই রয়েছে লক্ষ্মীপুর জমিদার বাড়ি, ওইখানের দৃশ্য অনেক সুন্দর। আমরা অন্য একদিন ভিডিওতে ওই দৃশ্য দেখবো ইনশাল্লাহ। ফুলগুলো অনেক সুন্দর করে ফুটে আছে, মানুষ এই ফুলগুলোর দিকে তাকিয়ে তাদের মনের কষ্টগুলো দূর করে। হয়তোবা তারা এই জন্যই বিকালবেলা অনেক অনেক মানুষের ভিড়ের মধ্যে আসে, একটু এখানে বসে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।